গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। আজকে সকাল থেকে শুরু করছি। কালকে রাত অবধি ছেলের প্রজেক্ট তৈরি করা হয়েছে, প্রায় 3:30-4টে পর্যন্ত। অপোজিট ওয়ার্ডের লেটার বক্স, আর এদিকে কোয়েলের সম্বন্ধে 10টা ওয়ার্ড সম্বন্ধে লিখে নিয়ে যা। এদিকে লেটার বক্সটা কিন্তু খুব সুন্দর হয়েছে, আর প্রজেক্টগুলো করতে কিন্তু খুব টাইম লেগেছে। কম্পাউন্ড ওয়ার্ড অর্ণদীপ সাহা, সমস্ত কিছু করা হয়েছে। রেনবোর ছবি, এদিকে সানফ্লাওয়ার ছবি, স্টারফিশের ছবি। কিন্তু প্রত্যেকটা কালকে মানে একদম কি বলবো, অনেক রাত হয়ে গেছে। আমি তো 2:30 পর্যন্ত জেগেছিলাম, কিছুটা কাজ সাহায্য করেছিলাম, বাদবাকিটা তো তোমাদের দাদা করেছে, ছেলে সন্ধ্যাবেলায় কিছুটা করেছে। 3খানা প্রজেক্ট, অনেক করতে টাইম লেগেছে। টয় ট্রেন এরকম করে কিন্তু সব মিলিয়ে কাগজগুলো চিটিয়ে সুন্দর করে আমি কালকে কাগজগুলো চিটিয়ে একদম কেটে রেডি করে দিয়েছিলাম। তোমাদের দাদা এগুলো সব যতটা পেরেছে ছেলে আর তোমাদের দাদা মিলে করেছে, আর বাদবাকি রেডি করতে তোমার দাদার কিন্তু কালকে অনেকটা রাত গেছে। তো প্রজেক্টগুলো সব কিছু দেখালাম, শেয়ার করলাম। সকালে এবার ছেলেকে ছাতু গুলে দেয়া, ছাতু খেয়ে চলে যাবে। ছেলেকে রেডি করেছি, এবার গাড়ি চলে আসবে। ছাতু খেতে হলেই বদমাইশিগিরি। তো যাই হোক, এখন গাড়ি চলে এসেছে, এখন ছেলেকে আমি টোটো গাড়ির মধ্যে তুলে দেব। সকালবেলাটা কিন্তু বেশ ঠান্ডা ওয়েদার, বেশ ভালো লাগছে। তারপরেই ব্যাস হয়ে যাচ্ছে একদম গরমে, একদম টেকা যাচ্ছে না, খুব খারাপ অবস্থা গরমে। দিদি আজকে ব্যাগটা একটু ধরো তো ভাইয়ের এই দিকটায়। আজকে ছেলে স্কুলে যাবে, স্কুল থেকে আসার পর আজকে তো আমি যাবো বলছি বাপের বাড়ি। জানি না কতটা কি করতে পারবো, অনেকটা রাত পর্যন্ত কালকে জাগতে হয়েছে, ঘুম হয়নি, শরীরটা একদম ভালো নেই। দেখা যাক কতটা কি করতে পারি। এবার কাজগুলো সেরে বলেনি এবার রান্না চাপিয়েছি। কি করব না, একটু পোস্ত ভাত করব আর একটু ডিম করব, তাহলেই কিন্তু রান্না হয়ে যাবে। যতটা তাড়াতাড়ি কাজ সেরে আবার কিন্তু গোছাগাছি করে বেরোতে হবে। উচ্ছে আলু ছিল, একটু সেদ্ধ করতে দিয়েছি, এদিকে পোস্তটা চাপিয়েছি। পোস্তটা চাপিয়ে দিলাম, এবার পোস্তটা কিন্তু বেটে নিতে হবে। এদিকে ছেলে তো কিনতে ছেলে স্কুলে ছেলের এক বন্ধুকে কিন্তু একজনকে মেন পয়েন্টে লাথি মেরে দিয়েছে, রক্ত বেরিয়ে গেছে, খুব কাঁদছে। তাকে নাকি হসপিটালে ভর্তি করেছে। তো সেই হিসেবে তাকে আমি কান্না ভোলাতে পারছি না, একদম খুব কাঁদছে, দেখেছে চোখের সামনে, খুব কষ্ট পাচ্ছে। কিভাবে ভোলাচ্ছি দেখুন, একদম ভুলতে চাইছে না। তুমি মেরো না ওকে, ওকে ম্যাডাম স্যার সবাই শাস্তি দেবে, তো সবাই শাস্তি দেবে, তুমি কেন না, তো সব ঠিক হয়ে যাবে। বাবা আমার বাবাটাও শোনো, বাবাটা ও বাবা কাঁদে না, দেখো শরীর খারাপ করে যাবে, শরীর খারাপ। ও বন্ধু ঠিক হয়ে যাবে, তা বন্ধুকে তো হসপিটালে নিয়ে গেছে, তাই না? বন্ধুকে হসপিটালে নিয়ে গেছে, সব বন্ধু ঠিক হয়ে যাবে। আমরা চলো স্নান করে ঠাকুরের কাছে প্রার্থনা করবে, চলো যে আমার বন্ধুকে ঠিক করে দাও, তাই না? আমার বাবা কাঁদে না, বাবা দেখো ওরকম কাঁদে না, সব ও ঠিক আছে, না কাঁদে না, বাবা কাঁদে না, দেখো বাবা কাঁদে না, বেটা আবার ওরকম করে কাঁদে। আমরা চলো চলো কাঁদে না, চলো আমরা স্নান করে ঠাকুরের কাছে প্রার্থনা করবো, চলো যে আমার বন্ধুকে ঠিক করে দাও। আচ্ছা হচ্ছে, আমার বন্ধুকে ঠিক করে দাও, বন্ধুকে ঠিক করে দেবে। বন্ধুকে চাই তো, হ্যাঁ বন্ধুকে পেয়ে যাবে, বন্ধুকে পেয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আমি ওর মাকে ফোন করবো, দাঁড়া না, ওর মা এখন ওকে তো হসপিটালে নিয়ে ছোটাছুটি করছে না, ওই জন্য তো আমার ফোনটা ধরছে না, তাই না? নার্সিংহোমে আছে, ঠিক আছে ঠিক আছে, কোনো সব ঠিক আছে।
না কে বলছে? ও একদম কথা বলতে পারেনি। না হ্যাঁ, না মেরে দিতে কিভাবে কথা বলবে? লাগবে তো। শুয়ে পড়েছে, চেয়েছিল। এদিকে ছেলেকে খাওয়াতে বসিয়েছি, পোস্ত করেছি আর ডিমের তেল ঝাল, ব্যাস এই দিয়ে খাওয়া হয়ে যাবে। খেয়ে কিন্তু আমাদেরকে আবার দুপুরে বেরোতে হবে। তো ছেলেও স্কুল থেকে যেহেতু ও তো আজকে মন খুব খারাপ, বন্ধুর এরকম হয়েছে, স্নান করিয়ে দিলাম, স্নান টান করিয়ে দিয়ে ওকে এখন একটু খাইয়ে দিচ্ছি, তারপর ওকে একটু শুয়ে দেবো, তারপর গোছাগাছি আছে। আমি এখনও সম্পূর্ণ গোছাগাছি ঠিকঠাক করে উঠতে পারিনি। তো আগে ছেলেকে ঠিক করি, ওকে একটু সেই সকালে উঠেছে, আমারও ঘুম হয়নি, একটু শুলে ভালো হতো, কিন্তু আজকে শুলে ওরা হবে না, উপায় নেই। তো সেক্ষেত্রে দেখুন আইসক্রিম পেয়েছে, মটকা কুলপি খাচ্ছে। তো যাই হোক, দেখুন তারপরে কিন্তু ব্যাগগুলো সব গোছানো হয়ে গেছে, ওকে একটু ঘুম পাড়িয়ে দিয়েছি, কাজ মোটামুটি যতটা পেরেছি তাড়াতাড়ি ছেড়ে দিয়ে বেরিয়ে পড়েছি। দেখুন ট্রেনের মধ্যে 3টেয় ট্রেনটা কিন্তু ধরে ফেলেছি, অনেকটা তাড়াতাড়ি কাজ সেরেছি। ট্রেনের মধ্যে উঠে একটুখানি পেপসি খেতে শুরু করেছি গরমে, বেটুরা আর আমি। ট্রেন দেখুন দুপুরের ট্রেন, কিন্তু ফাঁকাই। তো খেতে খেতে একটু ঠান্ডা খেতে খেতে চলে যাচ্ছি, যেহেতু কাল ভোরবেলা উঠে যেতে পারবো না, ওই জন্য আজকে চলে যাচ্ছি। ট্রেনের মধ্যে সাদা ওড়না নিয়ে বেঁধে উঠে বেরিয়েছিলাম ঘর থেকে। এদিকে দেখুন ধান চাষ করেছে, বেশ দেখতে ভালো লাগছে, নদীটা বেরোচ্ছি ভর্তি। দুপুরবেলা তখন 3টের দিকে বেরোনো হয়েছে, না 2:30টার দিকে বেরোনো হয়েছে, 3টেয় ট্রেন ধরেছি। এখন যাই হোক পড়তি রোদ, তবু কিন্তু একটু বেশ ভালো লাগছে, কিন্তু গরম হাওয়াটা কিন্তু লাগছে। রোদটা হয়তো সেরকম নেই, কিন্তু গরম হাওয়াটা কিন্তু প্রচণ্ড পরিমাণে লাগছে। কিন্তু এদিকে ভালোও লাগছে, সবজি চাষ এই করতে করতে অবশেষে চলে এলাম। ট্রেন থেকে নেমে পড়েছি, ট্রেন ছেড়ে দিল। এরপর বাড়ি ফেরার পথে ওর মামা ওদিকে নিতে এসেছে, ওদিকে পাপা আমাকে নিতে এসেছে, বাড়ি চলে এলাম। বাড়ি এসে ওই যে গাছ লাগিয়েছিলাম, ছেলের বীজ বাজার থেকে কিনে এনেছিল, সেই গাছ লাগিয়ে দিয়ে গিয়েছিলাম। এসে দেখছে আমার ছেলে এত বড় গাছ হয়ে গেছে, শসাও ধরে ফেলেছে গাছে শসা ধরেছে, ফুল এসেছে, ভেন্ডি ধরেছে, ও তো বকবক খুশি, বেগুন ধরেছে, সব রকম দেখছে না, দেখুন শসা ধরেছে। ওর তো বেশ মজা পাচ্ছে গাছগুলো, গাছ খুব ভালোবাসে। যাই হোক, গাছগুলো কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। এবার চলে যাব দিদির মেয়ের বিয়ে, ওখানে সন্ধ্যাবেলায় চলে এসেছি, দিদি ডেকে নিয়ে এলো। তো এও হওয়ার জন্য ওখানে আমি দাঁড়িয়ে আছি। 7টা এও দরকার, সেক্ষেত্রে এখন কিন্তু সন্ধ্যাবেলা ওদের আগভার পাতা হবে, সেই আগভারে এও দরকার। তো চলে এসেছি, সেখানেই আছি, তো সেটুকু তোমাদের সাথে শেয়ার করছি। এখন আজকে বিয়ের আগের দিনে সন্ধ্যাবেলা কিন্তু রেডি করে রাখতে হবে, ও পেতে রাখতে হবে। তো 7 জন থাকবে, সবাই মিলে ধরে শুভ কাজ শুরু করতে হবে। তো সেখানেও আমি যোগ দিয়ে দিলাম। এখানে কাজ সেরে উঠেছে, ও এসে প্রণাম করছে শাঁখাপুরে এসে, ওকে একটা হাম্পি খেলাম। এদিকে কাজগুলো কিন্তু আস্তে আস্তে সেরে এবার বাড়ি যাব। আমি কিন্তু এখনো ড্রেস ছাড়িনি, গরমে খুব কষ্ট হচ্ছে। এদিকের কাজটা ছেড়ে নিই, কাজটা হয়ে গেলে আপাতত এখন পর্যন্ত আর কোনো কাজ নেই। এদিকের এই কাজটা শেষ হলে আমি যাব এবার স্নান করতে বাড়িতে। আর এত রোদ গরমটা লাগছে না, প্রচণ্ড কষ্ট হচ্ছে। এদিকে দেখুন বরণডালা থেকে আগভার থেকে সমস্ত কিছু সব সাজিয়ে রেডি করা হচ্ছে, প্রদীপ জ্বালা হচ্ছে। এই প্রদীপ আজ জ্বলবে, কাল জ্বলবে, সারাদিন রাত জ্বলবে। তো এবার কাজ সম্পূর্ণ শেষ হয়ে গেল, বাড়ি চলে এসেছি। মা চা করছে, একটু চা বিস্কুট খেয়ে নেবো সবাই মিলে। সন্ধ্যাবেলা মা চা করছে, এদিকে ওর মামার ফোন নিয়েছে। মা এদিকে গরম গরম মাছ ভাজছে, মৌরলা মাছ মাসিমণি পুকুরে ধরেছিল, দিয়ে পাঠিয়েছিল, মা রেখেছে, গরম গরম ভেজে দিচ্ছে। ফলুই মাছ, মৌরলা মাছ, তো গরম গরম মাছ ভাজা খাবো।
আর রাত্রেবেলা তো দিদিদের বাড়িতে নেমন্তন্ন আছে, এদিকে ব্যান এসছে, ব্যান বাজানো, সেটুকু শেয়ার করলাম। সারাদিনে যা কিছু হলো সব কিছু শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। তো আজকের জন্য এখানে টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোমাদের সাথে। রাত্রেবেলা আমার প্রোগ্রাম খেয়ে চলে এলো ডাল আলু পোস্ত, কত প্রিয় খাবার। এবার চলুন আমরা যাই, আমরাও এবার রাত্রেবেলা একটুখানি ডাল পোস্ত খেয়ে চলে আসি। ব্যাস, তারপর এসে তো আবার আছে খাওয়া দাওয়া শেষে লাইভ করা, তারপর রাত্রে শুতে কিন্তু আমার অনেকটা লেগে যাবে। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এখন চলো খেয়ে নেওয়া যাক। চলে এসেছি প্যান্ডেলে আলু পোস্ত, ডাল, রাত্রে গরম গরম ভাত একটুখানি খেয়ে চলে এলাম বাড়ি। তো আজকের জন্য এখানেই টাটা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।